ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক ইউজ করেন বাট ফেসবুকের শিডিউল পোস্ট সম্পর্কে জানেন না আর শিডিউল পোস্টের উপকারিতা কী এবং শিডিউল পোস্ট কীভাবে করতে হয়, কেন করতে হয় বিস্তারিত আলোচনা করব। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি কীভাবে আমরা শিডিউল পোস্ট করব। চলুন শুরু করা যাক কিভাবে শিডিউল পোস্ট করতে হয়। আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেহেতু পরবর্তী কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনি প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক অফিসিয়াল যে পেজটি রয়েছে সেখানে সেখানে চলে গেলাম। এরপরে আপনি হচ্ছে আপনি যদি কোনো ক্যাপশন পোস্ট করতে চান তো এখান থেকে আপনি ক্যাপশনে ক্লিক করে এখান থেকে আপনার ক্যাপশনটা লিখে নেবেন। যদি আপনি ভিডিও আপলোড করতে চান তো সেক্ষেত্রে আপনি ভিডিওটা আপলোড করবেন। তো আমি যেটা পোস্ট করব সেটা আমি এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এই যে শিডিউল অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি শিডিউলে ক্লিক করে দিলাম। তারপর দেখেন নিচে 2 নম্বরে লেখা আছে শিডিউল ফর লেটার। আপনি শিডিউল ফর লেটারে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। জাস্ট কমপ্লিট। এখন আপনি দেখেন আমার এখানে টাইম শো করছে। আমার এই পোস্টটা শিডিউল পোস্টটা 9:58-তে সাবমিট হবে। তার মানে 9:58-তে এটা অটোমেটিক্যালি আপনার ফেসবুকে হচ্ছে যে পোস্ট হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাটা ডাউন রাখতে হবে। এরপরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে জাস্ট আপনি এই যে পোস্ট করে দিবেন। যে পোস্টে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। আপনাকে দেখাচ্ছি, দেখুন আমি আমার প্রোফাইলে যাচ্ছি। দেখুন আমি এইমাত্র যে পোস্টটা করলাম সেটা কিন্তু আমার এখানে শো করে নাই। এটা জাস্ট যে 9:58-তেই অটোমেটিক্যালি ফেসবুকে পাবলিশড হয়ে যাবে। এখন আপনি যদি এটাকে কোনো ধরনের কোনো চেঞ্জ করতে চান বা আপনি চাচ্ছেন যে আপনি এই পোস্টটা করবেন না, ডিলিট করে দিবেন, তো সেক্ষেত্রে আপনি এই পোস্টটা কোথায় পাবেন? সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইলের নিচে। যেমন আমি আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পরে আপনি এখানে দেখবেন নিচে এই যে ম্যানেজ পোস্ট, এই ম্যানেজ পোস্টে একটা ক্লিক করবেন। ম্যানেজ পোস্টে ক্লিক করার পর দেখুন উপরেই আমি যে পোস্টটা একটু আগে করলাম সেই ক্যাপশনটা এখানেই আছে। এখন আপনি যদি এটাকে কোনো রকমের কাস্টমাইজ করতে চান, যেমন আপনি যদি এডিট করতে চান বা আপনি ডিলিট করে দিতে চান, তাহলে দেখবেন উপরে 3 মেনু আইকন আছে। এই যে 3 মেনু আইকন আছে, আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে ডিলিট করে দিব। আপনি যদি এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর ডিলিট করে দিতে চাইলে এখানে ক্লিক করবেন। দ্যাটস ওকে, আমার এটা ডিলিট হয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।